বুঝলি ভাই, কাল তো 15ই আগস্ট, পতাকা উত্তোলনের দিন। একটা ভালো ঝাড় করতে হবে তো। হ্যাঁ ভাই, সেটাই তো। কি করা যাবে বলো তো? পাড়ার সম্মানীয় লোকেরা ঘুষ খায়, সামনে ভালো পিছনে যে সিরাপ মদ খায়, ওদের তো তুললে কি হবে? না না, আমাদের ইজ্জত চলে যাবে, ওইসব বোকাচোদাদের তুললে হবে না। হ্যাঁ, আর দ্বিতীয় কথা, যারা শহীদ হবে তাদেরও ইজ্জত চলে যাবে, ঠিক তাদের মান ঠিক সম্মান নেই। দাদা ঠিক বলেছো। দাদা তুমি ঠিক বলেছো, ওরা মদ গাঁজা খায়, ওদের দিয়ে তুলুন। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো। কালকে তো আমাদের কিছু করতে হবে না। হ্যাঁ, 15ই আগস্ট কাল একটা ভালো থেকে সম্মানীয় লোক যে ভারতের দেশের পতাকাকে সম্মান করে, কি বলিস? হ্যাঁ, তাকে ঠিক খুঁজতে হবে, আমাদের খুঁজে বার করে তাকে নিয়ে করতে হবে। হ্যাঁ ভাই, চল গিয়ে বাইরে গিয়ে দেখি কারো খুঁজে পাই কি। চলো দাদা, কালকে 15ই আগস্ট কিছু কিনতে হবে পতাকা। দাদা পতাকাটা তো কেনা হয়ে গেল, এবার কালকে লাগানোর অপেক্ষা। বুঝলি ভাই, সব তো লাগানো হয়ে গেছে। এবার যাই হোক, এগুলো ফিটিং করতে হবে কালকে। বড় পতাকা কাল তো 15ই আগস্ট, আজকে হয়তো আমাদের হেডেক নিয়ে লাভ নেই। চলো। আর রাম যাচ্ছিল, সে কোথায়? সেটা আমি সে মুতে গেছি। ঠিক আছে। হ্যাঁ দেখ, সদস্যত্ব বলে দিন ওর মধ্যে পতাকা তোলাবো না, আর এই লোকেরটা একটা ঝাড়াটা তো তুলতে হবে, না তাহলে হবে কি করে? খুঁজতে তো হবে, পতাকা গুলো লাগাতে হবে। 15ই আগস্টের দিন পতাকা তুলতে হবে। চল দেখে আসি কেরাম আবহাওয়াটা হয়ে আছে। হ্যাঁ, এবারে শুনুন প্রধানের দিয়ে পতাকা তোলাবে না। আমিও তাই শুনলুম, আমার তো পতাকা তোলাবে না। আমি প্রতিবাদে পতাকা তুলি, আমি প্রধান, আমার কোনো সম্মান নাই গ্রামে। ওই লোকটাই আমাদের পতাকা তোলার তার একদম পারফেক্ট। দাদু ওঠো, 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 ওঠো। তুমি তো ভারতের পতাকাকে অনেক সম্মান করছো, তো এখনকার পার্টির নেতারা সামনে ভালো, পিছনে গিয়ে মদ গাঁজা বিড়ি সিগারেট খাচ্ছে, তো ওদের নিয়ে তুললে তো পতাকা তুললে তো দেশের শহীদদের বদনাম হবে। তো আমরা এবছর তোমার দিয়ে তুলবো, তুমি কি রাজি আছো? হ্যাঁ, রাজি আছি। বসো বসো দাদু, বসো বস বস। দাদু, হ্যাঁ, আমি যাব। আমি তোমার ওই দিনকে নিতে আসবো, আমরা তিনজন, ঠিক আছে? তুমি যাবে তো? হ্যাঁ, আমি যাব। আচ্ছা ঠিক আছে দাদু, এই পর্যন্ত কথা রইলো, যাবে কিন্তু। দাদা ভিখারিদের পতাকা তোলাবে। তাই তো দেখছি, চল তো দেখি। বুঝলি ভাই, যে পতাকা উত্তোলন করবে তারও তো খোঁজ না। দাদা তো কি হয়েছে বলো? প্রতি বছর আমি পতাকা তুলি, এবছর ভিখারিদের পতাকা তোলাবি? হ্যাঁ, তুমি ঝামন হচ্ছে তাই নাকি? তুমি যে টাকা দেবে তারও কথা বলবে, সামনে তুমি সম্মান করবে, পিছনে গিয়ে মদ গাঁজা খাবে। তোমার চেলাচান যারা বিড়ি মদ গাঁজা খাবে, ঘুষ খাবে, যে ঘুষ দেবে তারও কথা বলবে, আর তুমি পতাকা তুলবে? দেশের এদের অসম্মান হবে না? শহীদদের অসম্মান হবে না? তুই দেখিস আমার লোকেরা নেশাবানি করে? আমি জানি না মানে তুমি কি বলতে চাইছো? তুই আমার ওপরে মুখে মুখে তর্ক করতেছিস। আমরা মোটামুটি এবছর তোমাদের পতাকা তোলাবো না। আমি তুলবো, আমি আমার বুড়ি বাবার কথা বলি না। এবছর সাইড কর, সাইড কর। সে মারপিট করা তো, আমরা এর একটা বিচার করব। পতাকা নাকি এবছর সদস্যদের তোলাবে না শুনতেছিলাম। আরে নাতি, পাড়ার ছেলেরা আমাদের তোলাবে বলতেছে। নাকি তুই পতাকা তুলবি বলছিলি এবছর? আল্লাহ না জানে আমি যাব, কি করার তুই করে নে। এবছর পতাকা তুলি আর তুলবো। ভিখারি, তোর কি করার আছে তুই করে নিবি। নাতি যে বললো এখনো আসলুনি, সদস্য দিতে চাপ দিচ্ছে। আমি পতাকা তুলবো। তুমি উল্টো পাল্টা কাজ করো, এরা আমাদের দিয়ে পতাকা তোলাচ্ছে। পতাকা তোলে দেশের অসম্মান হয়। ভুলে গেছি, আমার ক্ষমা করতে হবে। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। পতাকা তোলা হয়ে গেল, এটা আমার তরফ থেকে উপহার।